বাইরে প্রচণ্ড গরম, আর এই গরমে যদি এরকম একটা সামার ড্রিঙ্ক হয় তো মন্দ হয় না। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমনা, খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আমি একটা সামার ড্রিঙ্ক নিয়ে আজকে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম এই সুন্দর সামার ড্রিঙ্কটা। আজকে বানিয়ে নিয়েছি ম্যাঙ্গো স্মুদি। আর কি করে করলাম চলো দেখে নিতে আমার সাথে আমার রান্নাঘরে। প্রথমেই আমি 3টে আম নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমগুলোর মুখটাকে কেটে 3 টুকরো করে নিচ্ছি। আর এই যে চকলাগুলো বেরিয়েছে, চকলাগুলো আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। নিয়ে তার মধ্যে চামচ দিয়ে এরমভাবে বার করে নেব আমের ভিতরের অংশটা। বা তোমরা যেরকম খুশিভাবে বার করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর আটিগুলো আমি এখানে নিচ্ছি না। এইভাবেই সমস্ত আম থেকে এর পাল্পটাকে আমি বার করে নিচ্ছি। আমের পাল্প বার করা হয়ে গেছে। গোটা 6-7 আমন্ড জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। আর এই যে ওটস নিয়েছি, এখানে 1 বাটি মতন ওটস আমি দিয়ে দিচ্ছি এই মিক্সির জারের মধ্যে। ওটসটা খুবই হেলদি, আর এটা যদি ব্রেকফাস্টে এইটা 1 গ্লাস খেয়ে নেওয়া যায় তাহলে ভালোই ব্রেকফাস্ট হয়ে যাওয়ার অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে। 1 বাটি ওটস দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হানি। তবে এখানে চিনি বা বাতাসা কিছুই আমি ইউজ করছি না। আমের একটা মিষ্টি ভাব থাকেই, আর এটা হেলদি ব্রেকফাস্ট করছি বলে একটু হানিও দিলাম চিনি ছাড়াই। দিয়ে দিলাম 1 বাটি দুধ। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে ফেরত আসছি তোমাদের সামনে। এখন স্মুথ পেস্টটা বানানো হয়ে গেছে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালারটাও হয়েছে। তবে কোনো রকম কেমিক্যাল কালার কিন্তু এখানে ইউজ করিনি। আমের যে কালার সেটা থেকে এখানে কালারটা এসছে। এবার 2টো কাঁচের গ্লাস নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে জাল করে নেওয়া দুধ। ওয়ান ফোর্থ ভাগ দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে। আর যে মিক্সিতে যে ব্যাটারটা রেডি করেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। তবে তোমরা যদি মনে করো ব্যাটারটা সম্পূর্ণ সাথে পুরো দুধটা মিশিয়েও তোমরা এটাকে বানিয়ে নিতে পারো স্মুদিটা। তবে আমি এরমভাবেই করে নিয়েছি। 2টো গ্লাসে ভর্তি করে দুধের সাথে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। আর চিয়া সিড এখানে 1 চামচ মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই চিয়া সিডটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো একটা আমকে ছোট ছোট টুকরো টুকরো করে আমি কেটে রেখেছিলাম, সেই আমের টুকরোগুলো একটু দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার আজকে ম্যাঙ্গো স্মুদি। এটা খেলে বেশ অনেকক্ষণ পেটটাও ভর্তি থাকে, আর খেতেও কিন্তু অপূর্ব টেস্টি। বাচ্চা থেকে বড় সকলেরই খুব প্রিয় হবে এই রেসিপিটি। তাই চটপট একবার আমের সিজনে এটা বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে। এখন এটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে আমের টুকরোগুলো আর চিয়া সিডটাও খুব ভালো করে মিশে যায়। গ্লাসের উপরে ডেকোরেশনের জন্য আরও একটু চিয়া সিড আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা পাকা আমের টুকরো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।
আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। অন্য কোনো দিন খাওয়া হবে জমজমাটের সাথে।